শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং, একটু পরেই বলে ফেললাম। যাই হোক, সকালবেলা বাসি কাজ শুরু হয়ে গেল। আমি প্রথমেই মেঘলা মেঘলা করছি, জানো তো, ওর জন্য কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলা রোদে দিলাম। আর মাদুরটা ছাতা ধরে যায়, বর্ষাকাল তো, আমাদের ঘরে টালির ঘর, আমাদের ঘরে যে কোনো জিনিস, ঝুড়ি বলো, ছাতা, কুলো, সব ছাতা ধরে যায়। আলমারি, তারপর খাটের কোনাগুলো সব ছাতা ধরে, মানে ছত্রাক হয়ে যায়। ওই জন্য মাঝে মাঝে রোদে দিতে হয়। তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেব, তারপরে একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে ওইদিকে যাব মুরগিকে খেতে দিতে। মুরগিদের খেতে দেওয়া হয়নি আজকে। সকালবেলা দেখে এসেছি, একবার দেওয়া হয়নি, জল দিয়েছিলাম শুধু। এরপর উঠোনটা ঝাঁট দিয়ে আর্যর বাবা নেই ঘরে, মাছ ধরতে গেছে, দামোদর নদীর ব্যারেজে মাছ ধরতে গেছে। কী মাছ পাবে জানি না, ফোনও করেনি। আর গেছে অনেক ভোরবেলায় গেছে, এখনও আসেনি। এখন প্রায় 7:30 8টা বেজে গেল, এখনও পর্যন্ত আসেনি, দেখা নেই। তো আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম, বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব অন্য রান্নাঘরে রান্না করতে, ভাত বসাবো। তারপরে যদি যদি মাছ পেলো তো পেলো, আর না পেলো তো তোমার হচ্ছে অন্য কিছু রান্না করব। কিছু একটা তো রান্না করতেই হবে, ডাল, পোস্ত, এগুলো রান্না করবো। আর যদি মাছ পাই তাহলে মাছ রান্না করবো। এবারে জলটা আমি নিয়ে এসে আমি ভাতটা বসাবো। চলো কুয়ো থেকে জল নিয়ে আসি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখতে শুরু করবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করে রাখলে পরে আমি যে নতুন নতুন ভিডিও বানাবো সেগুলো দেখতে পাবে। আর প্রতিদিনই কিন্তু আর্য পায়েলের বাবা দামোদর নদীতে মাছ ধরতে যায়, কোনো দিন পায় কোনো দিন পায় না। তো নতুন নতুন মাছ, নতুন রকম রান্না আমি প্রায় দিনই করে থাকি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি ভাতটা বসিয়ে দেবো, তারপরে যদি মাছ টাছ পায় তখন আবার কিছু রান্না করা যাবে। তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা। তো দুর্গাপুর থেকে শুক্লা সিনহা বলেছে, কমেন্ট করেছে, শিবানী তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর এই নদীটা দেখছো না, এই নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। এটা দামোদর নদী। তো এখানে তোমার চলে এসেছে আর্য পায়েলের বাবা, চলে এসেছে মাছ নিয়ে। এখানে খলসে মাছ আছে, কি কি আজকে দামোদর নদী থেকে কি কি মাছ ধরা হলো দেখো। খলসে, পুঁটি, অনেক বারমিশালি। কত বড় বড় চাঁদাগুলো, হ্যাঁ, কত বড় বড় চাঁদা। এটা পুঁটি, এই দেখো বড় পুঁটিটা, এটাও পুঁটি। এটা মাঝখানে আবার একটা দাগ। এগুলো ফ্রেশ টাটকা মাছ। দু একটা এই মাছ চিংড়িও সব রয়েছে। সময় ধরার পাওয়া যায় না, প্রচুর কষ্ট আছে এগুলো ধরতে। হ্যাঁ, এগুলো সেই মিহি জাল আছে না, হ্যাঁ, সেই মিহি জাল দিয়ে টেনে 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 ধরা হয়। তাই চাঁদাটা কত বড়। টাটকা ফ্রেশ, একদম চকচক করছে। পেট ভর্তি ডিম, হলুদ ডিম বেরিয়েছে। আর দেখো একদম টাটকা,
ভর্তি, এগুলো সব ডিম। এই যে এটা ডিম, পেট ভর্তি ডিম। এটা ফলই। বৃষ্টি চলে এলো, আর বৃষ্টির মধ্যে এই মাছগুলো হয়, মানে বেশি ধরে জালে। এটাকে বৃষ্টি আসছে, মাছগুলো কেটে স্নান করবো। এত ছোট ছোট মাছ, এই মাছগুলো কাটতে কাটতে আমার অনেক লেট হয়ে গেল, অনেক। তো মাছ কাটতে গেলে গায়ে অনেক ছিটকা যায়, আঁশটেনি গন্ধ হয়। ওর জন্য বেশিরভাগ সময় আমি মাছ কেটে ধুয়ে তারপরে স্নান করি। তো আজকে এই মাছগুলো কেটে নিলাম। আর এই ছোট ছোট মাছ কাটতে অনেক সময় লাগে, কিন্তু খেতে খুব স্বাদ। কষ্ট আছে, কিন্তু খেতে স্বাদ আছে। তো এই মাছগুলো একটু লবণ দিয়ে, এই সানের মধ্যে সানটা খসখসে আছে, এখানে লবণ দিয়ে ঘষে ধুয়ে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। দেখি কি রান্না করা যায়। আর এই পুঁটি মাছগুলো না বিশেষ করে মচমচে করে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে মাছ ভাজা করব, মচমচা করে, একদম মচমচা করে মাছ ভাজা আর ভাত আজকে হবে। বড় মাছটা তুলে আমরা মচমচে কোনটা দেখো, এইটা বেশি মচমচে। দাঁড়া তুলো আগে, দাঁড়া আমি স্টার্ট দিই, তারপর তুলো। গরম গরম ভাত আর মচমচে পুঁটি মাছ ভাজা, হ্যাঁ কড়মড়িয়ে অর্ধেক ভাতটা এখানেই খাওয়া শেষ হয়ে গেল। আর আজকে ভিডিওটা শেষ হতে চলেছে, আর বেশিক্ষণ নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।